এক বুজুর্গ আল্লাহর বান্দা দুই মুরিদের হাতে দুইটা মুরগি দিয়া দিয়া বলে, ও মুরিদ, দুইজনে দুইটা মুরগি নিয়ে চলে যাও। দুই মুরগি নিয়ে এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় পৃথিবীর কেউ তোমাকে দেখবে না। দুই মুরগি নিয়ে দুই মুরিদ যখন দুই রাস্তা দিয়া দুই দিকে চলে যায়, এক পর্যায়ে দুই মুরিদের মধ্যকার ওই দুই মুরগি নিয়ে একটু পরে একজনে মুরগি জবাই করে নিয়ে এসেছে, আর একজনে মুরগি জবাই না করেই চলে এসেছে। এবার ওই বুজুর্গ দুই মুরিদের কাছে জানতে চায়, একজনে যে মুরগি জবাই করে নিয়ে আসলো তার কাছে জানতে চায়, ব্যাপারটা বুঝলাম না, আমি তো এমন শর্ত দিলাম যেই শর্ত তো কেউ মানতে পারবে না, আমায় বলো তুমি কেমনে এই মুরগিটা জবাই করে নিয়ে আসলা, কেমনে তুমি পূর্ণাঙ্গভাবে আমার এই শর্ত পালন করতে পারলা। ওই বুজুর্গকে মুরিদ ডাক দিয়া বলে, বুজুর্গ আমার, আমি যখন এই মুরগিটা নিয়ে এক চার দেয়ালের আড়ালের মধ্যে চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে এমন হলো যে দুনিয়ার কেউ তো আমাকে দেখতেছে না, আমি আমার এই মুরগিটা ওই জায়গার মধ্যে জবাই করে ফেললাম, জবাই করে আমি আপনার কাছে নিয়ে আসলাম। একজনে মুরগি জবাই করে আনলো, বুজুর্গ প্রশ্ন করলে উত্তরও দিয়া দিল। আরেক বুজুর্গ ওই মুরিদের কাছে যে মুরগি দিল, মুরগিটা নিয়ে যে সে ওই জায়গায় গিয়েছে জবাই করার জন্য। এবার বুজুর্গ মুরিদের কাছে জানতে চায়, কারণটা কি বুঝলাম না, তুমি কেন মুরগি জবাই না করেই চলে আসলা? বলে, মুরগি জবাই না করে চলে আসার কারণটা কি জানেননি? ও বুজুর্গ আমার, আপনি আমারে শর্ত দিয়েছেন এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখবে না, এমন জায়গায় জবাই করার জন্য যেই জায়গায় পৃথিবীর কোনো ব্যক্তি আমার দিকে তাকাবেও না, দেখবেও না। আমি আমার হাতের মধ্যেই মুরগিটা নিয়ে যখন চার দেয়ালের আড়ালে চলে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমি তাকায়া দেখি দুনিয়ার কেউ তো আমাকে দেখে না, কিন্তু আসমানওয়ালা রব তো আমাকে দেখতেছে। আমি আমার এই মুরগি নিয়ে বিশাল এক জঙ্গলের মধ্যে আমি চলে গেলাম। ওই জায়গায় যাওয়ার পরেও আমি তাকায়া দেখি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার আসমানওয়ালা রব তো আমার দিকে তাকায়া আছে। আমি চিন্তা ভাবনা করলাম, আমি আমার এই মুরগি নিয়ে বুজুর্গের শর্ত পালন করে জবাই করা আমার পক্ষে পসিবল না। আমি যেখানেই যাই ওখানেই দুনিয়ার কেউ আমাকে দেখে না, আমি যেখানেই যাই দুনিয়ার কোনো মানুষ তো আমার আশেপাশেও ভিড়ে না, কিন্তু আসমানওয়ালা রব আমার দিকে পূর্ণাঙ্গভাবেই তাকায়া আছে। এজন্য ও বুজুর্গ, আমি আপনার কাছে মুরগিটা জবাই করি নাই, জবাই না করেই মুরগিটা নিয়ে চলে আসলাম। আল্লাহর বান্দা বুজুর্গ মুরিদ দুইটাকে ডাক দিয়া বলে, মূলত আমি তো মুরগি জবাই করাই আমার উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য কি তোমরা জানো? আমার উদ্দেশ্য হলো কার তাকওয়ার মাকামটা বেশি, কে বেশি পরহেজগার, কার অন্তরের মধ্যে এইটা বেশি আছে যে আমি যা করি সব আমার মাওলা দেখতেছে। আমি কয়েকদিন পর মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার খেলাফতের দায়িত্বে কে অধিষ্ঠিত হবে, এইটা পরীক্ষা করার জন্য আমি তোমাদের দুইজনের হাতে দুইটা মুরগি দিয়েছিলাম। যেই মুরিদ মুরগিটাকে জবাই করে নিয়ে এসেছো, তাকওয়ার সর্বোচ্চ মাকামে তুমি পৌঁছতে পারো নাই, তোমাকে আমি আমার খেলাফত দিতে পারি না। ও মুরিদ, তুমি আমার ওই মুরগিটা শর্ত পালন করে তুমি জবাই করো নাই, নিয়ে এসেছো, যাও, আমি তোমাকে আমার মৃত্যুর পরের খেলাফত দিয়া দিলাম।
কি বুঝাইতে চাইলাম? বান্দা কিসসা কাহিনী বলে বুঝাইতে চাইলাম না, বরং বান্দা এই চিন্তাটা অন্তরের মধ্যে সবারই ঢুকানো লাগবে। আমি যেখানেই যাই, আমি যা কিছুই করি, পৃথিবীর কেউ দেখে না, একজন তো দেখে, চিল্লায়া তার না। আমি যেখানেই যাই, আমি যা কিছু করি, সব আমার মাওলা তো দেখতে পায়। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, তাহলেই তো এমনিতেই গুনাহ মুক্ত জিন্দেগি হয়ে যাবে। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহকে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথভাবে ভয় করলে আল্লাহ কি প্রতিদান দিয়া দিবে, যথাযথ ভয় করলে আল্লাহ প্রতিদান দিবে। সূরাতুত তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়। 1 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যেই বান্দা তাকওয়াবান হয়ে যাবে, যেই বান্দা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে নিয়ে চলাফেরা করবে, ওই বান্দা যদি গুনাহ থেকে বাঁচতে চায়, তাহলে আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার পথ বের করে দিব। এই বান্দা গুনাহের জন্য আশেপাশের বন্ধু বান্ধবেরা ডাকে, বন্ধু বান্ধবেরা নামাজ থেকে দূরে সরাতে চায়, আশেপাশের অনেক ক্লোজ রিলেটিভসরা নামাজ রোজা নেক আমল থেকে দূরে রাখতে চায়, কিন্তু এই আল্লাহর গোলাম চিন্তা করে মালিকের দরবারে একদিন তো হিসাব দেওয়া লাগবে। মালিকের ভয় নিয়ে চলাফেরা করে, মালিকের তাকওয়া নিয়ে চলাফেরা করে, মালিকের আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চলাফেরা করে। এই আল্লাহর বান্দা যখন তাকওয়া নিয়ে চলাফেরা করে, আল্লাহ বলেন রে গোলাম, তাকওয়া নিয়া যখন তুই পূর্ণাঙ্গভাবে চলবি, তো আমি আল্লাহ তোকে পরিপূর্ণ প্রতিদান কি দিব জানো? সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মাধ্যমে তাকওয়া বান্দার প্রতিদান আল্লাহ ঘোষণা করে। বান্দা তোর গুনাহ করতে মন চায় না, কিন্তু কিছু কিছু মানুষ গুনাহের দিকে তোকে জড়াতে চায়। তুই যদি তাকওয়া নিয়া চলতে পারো, আমি আল্লাহ তাকওয়া নিয়া চলার কারণে পথ বের করে দিব। ইউসুফ আলাইহিস সালাম এমন কোন বান্দা নাই যে জানে না, জুলাইখা ইউসুফ নবীকে 7টা দরওয়াজা তালা মারিয়া যখন জেনার প্রস্তাব দিয়া দিল, জেনা করাই লাগবে, আর ইউসুফ নবী তো জেনা করবে না। কারণ কি? ইউসুফ নবীর অন্তরে ভয় আছে কার? ইউসুফ নবী তো জেনা করবে না, ইউসুফ নবী জেনার প্রস্তাবে রাজিও হবে না। জুলাইখা 7টা দরওয়াজা লাগায়া দিল, 7টা দরওয়াজা অনেক মজবুতি দরওয়াজা, তালা লাগায়া দিল। ইউসুফ নবীর পক্ষে তো খোলা সম্ভব ছিল না, চাবিও নাই, খুলতেও পারবে না। ইউসুফ নবী তো আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, হে মালিক, ও আল্লাহ, জুলাইখা যে আমাকে জেনার প্রস্তাব দেয়, আল্লাহ তো জানে, পূর্ণাঙ্গভাবেই তো জানে। আর আল্লাহকে যেই বান্দাই তো ভয় করবে, প্রতিদান হিসাবে আল্লাহ গুনাহ থেকে বের হওয়ার পথ বের করে দিবে। ইউসুফ নবী আল্লাহর উপরে ভরসা করে দৌড় দেয়, 7টা দরওয়াজা মজবুতি দরওয়াজা খুলে যায়, তালাগুলো খুলে যায়। কেননা আল্লাহ তো বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যদি পূর্ণাঙ্গ ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তোমার জন্য পথ বের করে দিবে।